ভাইয়া, আজকে আমাদের নারীদের একটা প্রোগ্রাম ছিল ওই জাদুঘরের সামনে। সেখানে আমরা সংসদে নারী আসন 100 চাচ্ছি, আর আমরা সরাসরি নির্বাচন চাচ্ছি। এই বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে আমি এনসিপিতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি যে আমাদের মুখপাত্র আপু, ওনার সাথে কথা বললাম, কারণ আজকে সারাদিন অনেক বিষয়বস্তু আমার সাথে ঘটেছে অনলাইনে, আপনি জানেন। আর বারবার আমাকে তুষার টেক্সট করতেছে, ফোন করতেছে যে আমি এটা লিক আউট করছি, আমাকে দোষারোপ করতেছে। তো আমি একরকমের খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম। আমি ভাবছি যে অ্যাজ এ উইম্যান ওনার সাথে আমি কথা বললে হয়তো আমার বিষয়টা উনি বুঝবে যে আমি আসলে এটার সাথে জড়িত না। ইনফ্যাক্ট আমি চেয়েছিলাম যে এরকম যদি সিচুয়েশন হয়, আমি আমার ফোন দুইটা দিয়ে দিয়েও বলবো আপু আপনি দেখেন যে আমি কোথাও এটা লিক করেছি কিনা। তো ওই সুযোগটা আসে নাই। তো আপু আমাকে বললো যে নীলা, আপনি আমাকে অ্যাজ এ ওমেন, যেহেতু আপনি বলছেন, ওমেন হিসাবে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তুষারের সাথে আপনার কতদিনের সম্পর্ক? আমাদের আন্দোলনের পরে কমিটি যখন গঠন হয়, তখন তুষার আর তাসনবা এরা দুজনই আমাকে ইনভাইট করে কমিটিতে আসার জন্য। ওদের মাধ্যমে আমি এখানে আসি। তারপরে বলতেছে যে আমার সাথে তো তুষারের 13 বছরের বন্ধুত্ব, কিন্তু আমরা একজন আরেকজনকে আপনি আপনি করেই বলি। আপনার সাথে তো তুষারের মাহারাম আছে, আপনি ওকে কিভাবে তুমি করে বলেন? আমি কনভারসেশনটা শুনছি। তো আপনি আপনি তো এভাবে ওকে তুমি করে বলতে পারেন না, এটা এক ধরনের ইনভাইটেশন না? তো আমি তখন আসলে স্পিচলেস হয়ে যাই। আমি আমি আর কথা বাড়াই না। আমি বলছি আপু আমি বুঝতে পারি, বাট ও যেহেতু আমার বয়সে ছোট বা সমবয়সী হবে, আমি ওই জায়গা থেকে তুমি করে বলতাম। এটা আগে শুরু থেকেই বলতাম, মানে এটা কোনো ইন্টেনশন আমার মধ্যে কাজ করে নাই। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আমি আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি, তখন এই যে জামার মানে ওড়নার ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, দৌড়াদৌড়ি করতেছি, ইট পাটকেল খাচ্ছি, আমরাও মারছি। আমি 4 তারিখে আরঙের সামনে রডের বাড়ি যখন খেলাম, আমাকে কিন্তু সব ছেলেরাই ধরে নিয়ে গণস্বাস্থ্য নিয়ে গেছে। তো ওইখানে তো মাহারম বলে নাই। আর এই যে এরপরে যে যত মিছিল মিটিং এ দেখবেন, সব সময় আমাদেরকে নারীদেরকে সামনে দেওয়া হয়। আমরা এরকম যে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন মিছিল মিটিং গুলো করি, তখন তো কেউ বলে না যে এখানে মাহারম আছে। আমি আমি আসলে এই বিষয়গুলো আমি নাহিদের সাথেও কথা বলছি। ঈদের দিন আমাদের আসিফের বাসায় ডিনার ছিল, সেদিন আমি নাহিদকে, আমার কাছে একটা স্ক্রিনশট ছিল, ওটা আমি নাহিদকে দেখাইছি যে ভাইয়া আমার সাথে এই বিষয়টা হচ্ছে। আর এটা আমি এতদিন আপনার কাছে পৌঁছাতে পারি নাই বলে আপনাকে বলা হয় না। আপনি আমাকে বলতে পারেন যে আপনি এতদিন পরে এখন আসছেন কেন? কারণ আমি আপনাকে পাই নাই, তখন আপনি উপদেষ্টা ছিলেন। এরপরে যখন এনসিপিতে আসছেন, আপনার ব্যস্ততা আমার ব্যস্ততা সব মিলিয়ে হয়ে ওঠে নাই আপনাকে বলা। তার মানে কি, যখন স্ক্রিনশটটা দেখাই, তখন উনি আমাকে বলছে যে আপনি মহানগরের দুজন আছে, তাদের সাথে আলাপ করতে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দলের প্রধান, তার কাছে আমি কমপ্লেন করলাম যা, এবং সে এটা ব্যক্তিগত জায়গাতে রাখে নাই। সেটা হচ্ছে আমার যে পদ পদবি বা আমার যা কিছু ভিতরে, আমাদের এনসিপির ভিতরে পলিটিক্যালি সে আমাকে হ্যাম্পার করতেছে। এখন আমি কি বা করতে পারি? যদি এটা শুধুমাত্র 1 to 1 ওনার আমার সমস্যা, তো ও আমাকে একটা প্রপোজ করছে, আমি এটা দিলাই, পছন্দ করে আমি মানা করে দিয়েছি, ঘটনাটা এখানে সমাপ্ত হতে পারতো। কিন্তু সেটা ব্যক্তিগত ভাবে না নিয়ে এটা পলিটিক্যালি নিচ্ছে, সে এটা আমার প্রফেশনে ইম্প্যাক্ট ফেলতেছে। তখন আমি আমার দলের প্রধানকে জানাইছি, সেটাও হয় নাই। কিন্তু আজকে যে ভিডিও গুলো বা যে এগুলো বের হয়েছে, এরপরে সবাই মিলে আমার বন্ধু বান্ধবরাও আমাকে ক্লেম করতেছে যে তুমি সেফ না, তোমাকে ফোন করা সেফ না। আমাকে সবাই মিলে একটা ব্লেম দিচ্ছে। আমি কি বলবো, আমি এখন ছাদে, আমার কাছে মনে হচ্ছে কি আমি জাস্ট ছাদ থেকে লাফ দিই। আমি খুব ডাউন ফিল করতেছি ভাই, আই এম সরি। আমি আমার আমি আমি স্পিচলেস। আমি আমি কি বলবো, আমার কিছু বলার নাই ভাইয়া। আমি বিচার দিই নাই ওইভাবে, খাতা কলমে বিচার দিই নাই। আমি চাই নাই এনসিপিটা ডিস্ট্রয় হয়ে যাক। আমি এনসিপি কে ওন করি। আমি ফিল্ডে ছিলাম, আমি আন্দোলন থেকে উঠে আসছি, আমি কখনো রাজনীতি করি নাই। আমি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, রাজনীতিতে এসেছি, এনসিপি কে ওন করি। তো আমাকে আমাকে সে রেসপেক্টটা ওরা দিল না।
ভাইয়া আমি দেখেন আমি একটা ওমেন। এখন আমাকে যদি ফোনে কেউ কটু কথা বলে, কেউ বিচ্ছিরি প্রপোজ করে, তাহলে আমি কি করতে পারি? আমার অস্ত্র কি? আমার অস্ত্র হচ্ছে যে তুমি আমাকে এই নোংরা কথাটা বলেছো, আমি তোমাকে ডিনাই করলাম, আর তারপরও তুমি আমাকে পুশ করছো। তখন আমি আমার অস্ত্র হিসেবে আমি তার কথাগুলোকে রেকর্ড করেছি। তার মানে তো তাই না যে আমি সবার কথা রেকর্ড করব। এটা তো আমার না। সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধহয় রেকর্ড করি। মানে আমাকে একটা বাজে ভাবে মানে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা সবার কথা রেকর্ড করে, এই মেয়েটা ডেঞ্জার, এই মেয়েটাকে এনসিপিতে রাখা যাবে না, এই মেয়েকে ওখানে রাখা যাবে না, এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না। মানে আমার যতগুলো ওয়েল উইশার আছে সবাই আমাকে এখন এটা বলছে, আমাকে ফোন করতেছে ননস্টপ, কারণ আমাকে সবাই এলিগেশন দিচ্ছে। বাট আমার যে অবস্থানটা, আমি কোন জায়গা থেকে রেকর্ডিংটা করেছি, এটা কেউ বুঝতে চাচ্ছে না। ওকে, আমি বলি বিথি বিষয়ে যে ঘটনাটা তখন ঘটেছিল, আমি জানি না এটা প্রপার ইনভেস্টিগেশন হয়েছে কিনা। যদি এটা প্রপার ইনভেস্টিগেশন হতো এবং যে এটার মধ্যে দোষী হইতো তার যদি শাস্তি হইতো, তাহলে হয়তো আজকে আমি এই সিচুয়েশনে পড়ি না। আর শুধুমাত্র আমি যে এই সিচুয়েশনে এনসিপিতে পড়েছি তা না, আরো কয়েকজন মেয়ে এটা মানে তুষারের শিকার, কিন্তু তারা কেউ বলে নাই, তারা কেউ সামনে আসতেছে না। বাট আমি জানতে পারতেছি, আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একা না, আরো কয়েকজন মেয়ে আছে, কিন্তু তারা কেউ মুখ খুলছে না। সো আমি বলতে চাই যে যখন আজকে যদি আমি এই বিষয়টা ধরেন না বলি, তাহলে এটা আবারও চাপা পড়ে যাবে। আমরা আবারও আর একটা ওই যে টাকলা মোড়া বা আরো তখনকার আওয়ামী লীগের সময় যারা যারা নষ্ট এমপি মন্ত্রী ছিল, আমরা ভবিষ্যতে এরকম নষ্ট এমপি মন্ত্রী দেখতে পাবো। আমরা কি সেটা চাই? আমি অন্তত সেটা চাই না। আমি সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাকে বলছি, আমি এতক্ষণ পর্যন্ত কথা বলে নাই। আমি এখন বলছি যে আমি আসলে এই আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে, আমি কখনো রাজনীতি করিনি। আমি জানি যে এখানে কষ্টটা কতটা কষ্ট করে আমরা এই জায়গাটাকে অর্জন করেছি, সেইটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই কারণে আমার এই এত কথা বলা।